বেড়াতে এসে কিভাবে বোকা হয়ে ধোকা খেয়ে গেলাম এই ভিডিওতে আপনাদের তা বলবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? করছি, দাঁড়ান। আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ তানিম রানা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক শুটিং মেরে বিকেলে বেড়াতে এসেছিলাম। উদ্দেশ্য ছিল ঈশ্বরদী বাগোয়েলের মাঝামাঝি একটি স্থান। ওই পথে যাওয়া আসায় প্রায় চোখে পড়তো এই জায়গাটা। তখন থেকে খুব ইচ্ছা ছিল ভিতরে কি আছে দেখবো। জায়গাটির নাম গ্রিন গার্ডেন। আমার ধারণা ছিল এটি একটি রেস্টুরেন্ট। আমি সেখানে গিয়ে বোকা হয়ে ধোকা খেয়ে গেলাম। তোর মাথা নষ্ট। ওখানে প্রবেশ মূল্য 30 টাকা। বলেন কি? যা আমার ধারণার বাইরে ছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটি একটি খাওয়ার জায়গা। খাওয়ার জায়গায় টিকিট কিসের? তবু দেখার আগ্রহে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে কয়েক জায়গায় একটুখানি বসার জায়গা ছিল। দেখুন বন্ধুরা, ভিতরে কিছুই নাই দেখার মতো। এক পাশে একটি কমিউনিটি সেন্টার এবং বাচ্চাদের জন্য খেলার জায়গা ছিল। ওখানে খেলার জন্য প্রবেশ টিকিট 50 টাকা। তাছাড়া আমার নানু ভাইয়ের লিচু বাগান অনেকটা সুন্দর। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভিতরে গেস্ট বলতে আমরাই 3 জন। দোলনাটি অলস বসেছিল, তাই আমাকে দেখে দুলতে শুরু করলো। ভিতরে ঢুকে আমি তো হতাশ। আমি খুবই হতাশ। অপর পাশে একটি সুইমিং পুল আছে, কিন্তু সুইমিং পুলের মধ্যে পানিই নেই। এসেছি যখন খিচিক করে কয়েকটি ছবি উঠলাম। এই জায়গায় দেখার জন্য 30 টাকার টিকিট কেটে ঢুকতে হবে? এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। আমার তো মাথায় আসে না কেন এখানে 30 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। কি করব, ছোট্ট একটু জায়গার মধ্যে বারবার ঘুরতে লাগলাম। এখানে এসে কোনো মজাই হয়নি। ওপর থেকে পুরো জায়গাটি দেখার একটি ভিউ পয়েন্ট আছে। চলুন সেখান থেকে আপনাদের পুরো জায়গাটি দেখাই। এটি রেস্টুরেন্ট নাকি পার্ক নাকি কমিউনিটি সেন্টার, আপনারাই কমেন্টে বলে যাবেন। যদি এটা পার্ক হয় তাহলে এখানে দেখার মতন জিনিস কই? আর যদি রেস্টুরেন্ট হয় তাহলে খাওয়ার কই? আর যদি কমিউনিটি সেন্টার হয় তাহলে কমিউনিটি সেন্টারে ঢুকতে 30 টাকার টিকিট কাটতে হয়? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছিল না। অবশেষে হতাশ হয়ে বাইরে চলে এলাম। বের হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম ঈশ্বরদী বাজারে যেয়ে কিছু একটা কেনাকাটা করে আসি। তারপর ঈশ্বরদী বাজারে এসে কিছু কেনাকাটা করলাম এবং ফাস্ট ফুড খেয়ে আমরা হতাশ মনে বাড়ির দিকে রওনা দিলাম। ও বন্ধুরা, একটু বলতে ভুলে গেছি, বাগোয়েলে দারুণ একটি সরষের ক্ষেত আছে। আপনাদের ইচ্ছা হলে এখানে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। না না, আমি যাব না। যাবেটা হাম্বা হাম্বা।